কিছুদিন আগে আমি রেডিও মির্চিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট শুনতে পাই। নতুন গায়কদের নিয়ে একটা কম্পিটিশন করা হচ্ছে। যে জিতবে তাকে 10,000 টাকা প্রাইজ আর গান গাইবার সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় রাজার ওই কম্পিটিশনে পার্টিসিপেট করাটা উচিত, কিন্তু রাজা রাজি হলো না। তখন আমি রাজাকে এনকারেজ করার জন্য আমার এমএ পরীক্ষার ফিস ভরার কথা বললাম। ওরা নতুন গায়কদের নিয়ে একটা কম্পিটিশন করছে, জিততে পারলে 10,000 টাকা প্রাইজ, জানো। কিন্তু রাজা তাও কনফিডেন্স পেল না। ও আমার পরীক্ষার ফিস দেওয়ার জন্য কাজের জায়গা থেকে অ্যাডভান্স নিয়ে আসে। না, টাকাটা ধর। টাকা? আমি তোমাকে অ্যাডভান্স নিতে মানা করেছিলাম না? দোলের দিন সেই টাকাটা মায়ের আলমারি থেকে চুরি হয়ে যায়। কে চুরি করেছে সেটা আমরা সবাই জানি। কে চুরি করেছে? টুসু একজনকে দেখেছে। কিন্তু এছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই, তাই এই ব্যাপারে বেশি না কথা বলাই ভালো। না না দুষ্টু, প্রসঙ্গটা যখন উঠেছে তখন তো তোমায় বলতেই হবে যে টুসু কাকে দেখেছে। আর তাছাড়া তোমরা সবাই জানো, আমি তো কিছু জানি না। কে চুরি করেছে সেটা এখন ইম্পর্টেন্ট নয় মেস্তা। দুষ্টু, স্ট্রেট হয়ে বলো না। সেদিনকে টুসু আমাকে মায়ের ঘর থেকে বেরোতে দেখেছিল। আমি মায়ের পায়ের আবির দেবো বলে ওই ঘরে গিয়েছিলাম। তা বলে তো এটা প্রমাণিত হয় না যে আমি চুরিটা করেছি। নাকি মিথ্যে প্রমাণ সাজিয়ে তুমি এটাও প্রমাণ করে দেবে? সত্যি হাসবো না কাঁদবো? আচ্ছা, টুসু এক ঝলক কাকে দেখলো আর তোমরা সেটা বিশ্বাস করে নিলে? বাহ! কি মা, তুমিও কি? আমি তো বুঝতে পারছি না এসব আলোচনা কেন হচ্ছে। সোজা প্রসঙ্গে এলেই তো হয়। হ্যাঁ মা, প্রসঙ্গেই আসছে। টাকাটা চুরি হওয়াতে সাপে বর হলো। রাজা ফার্স্ট হওয়ার জন্য গাইতে গেল, আরও অডিশনেও পাশ করলো। হ্যালো মা। হ্যাঁ 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 রে, বল। আমি পেরেছি মা, আমি অডিশনে পাশ করতে পেরেছি। কালকে ফাইনাল রাউন্ডে আমি লাইভ গাইবো মা। এই সময় কারোর একটা মনে হলো, রাজা যদি গান গেয়ে ফার্স্ট হয়ে যায় তাহলে আমি আমার পরীক্ষা দিতে পারবো। ওই সংসারের চেহারা বদলে দিতে পারবে। আমাদের এত সুখ তার সহ্য হলো না। তখন সে ঠিক করলো এক ঢিলে দুই পাখি মারবে। রাজাকে গান গাইতে দেবে না আর আমাকে পরীক্ষায় বসতে দেবে না। তাই সে রক্ষিতের মোড়ের এক ডাক্তারের থেকে এমন একটা ওষুধ নিয়ে এলো যেটা খেলে মানুষের খাদ্যনালী আর শ্বাসনালীতে ইনফেকশন হতে পারে। তো তোমার সেই সেটা কে দুষ্টু? বলবো, একটু ধৈর্য ধরো। ওই হাতুড়ে ডাক্তারের সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন প্রয়োজন পড়লে উনি সাক্ষ্য দেবেন। যাকে ওষুধ তো শুধু আনলেই হলো না, সেটা রাজাকে খাওয়াতে হবে। আর সেই সুযোগটা অজান্তে আমি করে দিলাম। না না মামুনি, আমি এসব বানাতে পারবো না। তাছাড়া কি বানাবো, তারপর রাজা খাবে না। শোনো না, তুমি আমাদের বাড়িতে চলে এসো। তাছাড়া বিয়ের পর তো তুমি আমার শ্বশুর বাড়িতে আসোইনি। আমার অনুরোধে মামুনি এলো, রান্নাঘরে আরেকটা বানালো। ফাঁকা রান্নাঘরে মামুনির সঙ্গে প্রথমবার একজনের আলাপ হলো। আর তারপর
দুষ্টু এই একজনটাকে তোমায় বলতেই হবে, এখনই বলো। এর পরের ঘটনা আমরা সবাই জানি। স্বাভাবিকভাবে পুরো দোষটাই আমার মামনির ঘাড়ে এসে পড়ে। আমি আজকে সবাইকে ডেকেছি এটা প্রমাণ করার জন্য আরোকে আমার মামনি ওষুধ মেশায়নি। এক মিনিট। এই যে এই খামটা আমি রান্নাঘরে পেয়েছিলাম। এই খামটার মধ্যে একটা ওষুধের গুঁড়ো ছিল, আর সেই একই ওষুধ রাজার পেটে পাওয়া গেছে। এবং ওই হাতুড়ি ডাক্তারের কথা অনুযায়ী এই একই ওষুধ তিনি বিশেষ একজনকে দিয়েছিলেন। সরি টু সে দুষ্টু, এর থেকে কিন্তু প্রমাণ হলো না যে আরোকে ওষুধটা তোমার মামনি মেশাননি, তাই না? হ্যাঁ, 2-3টে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যার সঙ্গে এই কৌটোটার ফিঙ্গারপ্রিন্ট মিলে যাচ্ছে। কিসের কৌটো এটা? মশলার কৌটো। মশলার কৌটো? কার? মেজদির। মিথ্যে কথা! ও মিথ্যে কথা বলছে। ওইটা আমার মশলার কৌটো নয়। ওই সাইজের কোনো মশলার কৌটো আমার নেই। ও আমাকে মিথ্যে ফাঁসানোর জন্য এইসব বলছে। মা, মা, আপনি কিছু বলুন ওকে। মা, তুমি এই কৌটোটা দেখে বলো তো কাদের কৌটো, আমাদের না মিস্ত্রির? ওটা কি আমার কৌটো? আমার? দেখেছো দেবো, দেখেছো? পুরো পুরো কিন্তু কোমর বেঁধে নেমেছে আমাকে বাঁচানোর জন্য। আমার জিনিসই চুরি করেছে। তোমাকে বলেছিলাম না? ও কি সাংঘাতিক মেয়ে, তুমি বুঝতে পেরেছো দীপু? দাঁড়াও 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 বিশাখা, শান্ত হও। শোনো 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 দুষ্টু, তুমি এই যে ফিঙ্গারপ্রিন্টের গল্পটা বলছো না, আরে প্রমাণ কোথায় ভাই? খালি চোখে তো ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না, তাই না? না মিস্তা, এর কোনো কাগজ নেই, কারণ আমি সোর্স খাটিয়ে বেআইনিভাবে এই টেস্টগুলো করিয়েছি। তাহলে কি প্রমাণ হলো এই জঘন্য কাজটা বিশাখা করেছে, তাই তো? এটা তো যে কেউ করতে পারে, এমনকি বিশাখাকে ফাঁসাবার জন্য তুমিও করতে পারো। শোনো দুষ্টু, সংসারটা না বাচ্চাদের পুতুল খেলা নয়, যখন যার দিকে ইচ্ছে অভিযোগের আঙুল তুলে দিলা। যত সব ইম্যাচিওর অ্যাটিটিউড। এই চলো তো এখান থেকে। ঠিক আছে, এতদিন আমি এই সংসারের কথা ভেবে যে কাজটা করিনি, আজকে আমাকে দেখছি সেটাই করতে হবে। রাজার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটাও কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। তাহলে পুলিশ ডাকা হোক, তারাই ইনভেস্টিগেট করে ফরেন্সিক রিপোর্ট দিক, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকো পুলিশ, ডাকো পুলিশ। আমার হাতে হাত করে পড়িয়ে এখান থেকে নিয়ে যান। এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। আমি আর পারছি না সহ্য করতে। নিজের লোকেরাই আমাকে অপমান করছে আর নিজের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মজা দেখছে। দেবো দেবো, পুলিশ ডাকো, তুমি এক্ষুনি পুলিশ ডাকো, আমাকে ধরিয়ে দাও। হে ভগবান, আমার আর বেঁচে থাকতে ভালো লাগে না। আমি এই অপমান আর সহ্য করতে পারছি না দেবু। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। দাঁড়াও মেজো বৌমা, তোমার আর কিছু প্রমাণ করার আছে? হ্যাঁ, আমি আরেকটা জিনিস প্রমাণ করতে চাই। রাজাকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন আমাদের কাছে কোনো টাকা ছিল না। বড়দার কাছে মালিকের কিছু টাকা ছিল, সেটাও শেষ হয়ে গিয়েছিল। তখন বড়দা তার নতুন ব্যবসার টাকা ভাঙতে শুরু করে। আমার তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এদিকে রাজার
অ্যাডভান্সের টাকাটাও চুরি হয়ে গিয়েছিল। আমার আর কিচ্ছু করার উপায় ছিল না। তাই ডাক্তারবাবু যখনই বললেন যে রাজাকে বাড়িতে এনেও চিকিৎসা করা যাবে, আমি তখন সঙ্গে সঙ্গে রাজকে বাড়িতে নিয়ে এলাম। ওর ক্ষতি করার জন্য নয়, বর্দার নতুন ব্যবসাটা বাঁচানোর জন্য। আর মা, আমি তোমার সংসার ভাঙতে চাইনি মা। আমি তোমার রাজাকে তোমার থেকে কেড়ে নিতেও চাইনি। আমি তো শুধু চেয়েছিলাম, আমি শুধু মামনি, মামনি, আমার শ্বশুর বাড়ির সবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মামনি। মামনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো না মামনি, কোনোদিন এসো না। ঠিক আছে মা, আমি একটা কথা বলবো, দয়া করে শুনুন। আমি রাজার ভালো চাইনি, আমি ওকে ওষুধ মিশিয়েছি, সমস্ত দোষ আমার। আমি হাত জোর করে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, সবার কাছে। আপনারা দয়া করে আর অশান্তি করবেন না, প্লিজ প্লিজ। না 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 না, আপনি কোনো অন্যায় করেননি। আমি এই সংসারের কর্তা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি কোনো অন্যায় করেননি। দিদি, দিদি, যা বোঝার আমি বুঝে গেছি। আপনার কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই। তবে একটা অনুরোধ, আপনি যান, আমি আপনার কাছে যাব দিদি। যেতে আমাকে হবেই আপনার কাছে। আমার এই মেয়েটা, আমি আছি, চিন্তা করবেন না। আমি আসি আমি। মা, মা, ওরা ওরা সকলে নাটক করছে মা। চোখের জল ফেলে আপনার মন ভোলানোর চেষ্টা করছে। এগুলো সব ওদের গেম প্ল্যান। আপনি ওদের একটা কথা বিশ্বাস করবেন না। মা, মা, আপনি আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। আমি আপনাকে বোঝাচ্ছি সেদিনকে কি হয়েছিল। মা, এসব হচ্ছেটা কি? তোমরা ওর কথা শুনেই বিশ্বাস করে নিলে যে বিশাখাই ওষুধটা মিশিয়েছে? তাহলে সব মিটিং এর দরকার কি ছিল? মা, মা, আপনি বিশ্বাস করুন, আমি রাজার আরোকে ওষুধ মেশাইনি। হে ভগবান, আমি দেখুন কি করি। ঠিক আছে, তুমি আরোকে ওষুধ মেশাও না। তুমি দীপুর মাথায় হাত রেখে বলো সে কথা। না না ছাড়ো না, ও কিন্তু দীপুর মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলতে পারে। দেবো দেবো দেবো, তুমি আমাকে বাঁচাও। দেবো, তুমি আমাকে বাঁচাও। আরে কি হচ্ছেটা কি? তোমরা তো দেখছি আগে থাকতেই ওকে দোষী বলে ভেবে বসে আছো। ধরে নিইনি, সত্যি সত্যি তোর বউ দোষী। কি হলো বলো, দীপুর মাথায় হাত রেখে বলো যে তুমি করোনি। না, আমি মরে যাব, তবু আমি ওর মাথায় হাত রেখে কিছু বলতে পারবো না। না না বিশাখা, তুমি যদি অন্যায়টা করে নাই থাকো, তবে মাথায় হাত দিয়ে বলতে অসুবিধাটা কোথায়? অসুবিধে আছে দীপু, অসুবিধে আছে। আমি যে কোনো পরিস্থিতিতেই আমার সিঁদুরকে বাজি ধরতে পারবো না। আর এখানেই হচ্ছে স্ত্রীর সঙ্গে মায়ের তফাৎ। এত বড় সাহস তোমার!
তুমি আমার রাজার ক্ষতি করতে চেয়েছিলে? তুমি দুষ্টুকে আমার থেকে দূরে সরিয়ে দিলে, আর এখন এখন তুমি আমার ছেলেকে বোঝাচ্ছ যে আমি তার মৃত্যু কামনা করছি। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। মাগো, কি হলো? বিশাখা, 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 চোখ খোলো। বিশাখা, কি হয়েছে? বিশাখা, 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 চোখ খোলো। বিশাখা, বিশাখা, কি হয়েছে? বিশাখা, 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 চোখটা খোলো। বিশাখা, দেখো এই তো আমি, কোনো ভয় নেই। বিশাখা, বিশাখা, বলো কি হয়েছে? বিশাখা, 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 চোখ খোলো। বিশাখা, 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 দেখো। ও ঠাকুরপো, আমি বলি কি তুমি একজন ডাক্তার ডেকে আনো না, আমি ওর কাছে থাকছি, বুঝেছো? এই এই তুমি বেরো তো এখান থেকে, তোমার কোনো হেল্পের আমার দরকার নেই, বেরো। ঠাকুরপো শোনো, আমার কথা শোনো, তুমি মাথা গরম করো না এই পরিস্থিতিতে, একটু মাথা ঠান্ডা রেখে কাজ করো। শোনো বৌদি, তোমাদের সাথে এই বাড়িতে থাকলে না যে কোনো লোক পাগল হয়ে যাবে, যে কোনো লোক পাগল হয়ে যাবে। এই তুমি বেরো তো এখান থেকে, বেরো। ঠাকুরপো তুমি কেন বুঝতে চাইছো না আমাদের? দেখো, সব পরিবারেই তো একটু আধটু খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি হয়, কিন্তু বিপদে আপদে তো সবাই আমার পাশে এসে দাঁড়ায়, বলো? এটা বিপদ? বিপদ এটা? আমার চোখের সামনে আমার বউকে মেরে অজ্ঞান করে দেয়া হলো, এটা বিপদ? এটা ক্রাইম বৌদি, এটা ক্রাইম। এই তোমাদের না আমি একটাকেও ছাড়বো না, একটাকেও ছাড়বো না, তুমি বেরো এখান থেকে। ঠাকুরপো তোমার যা ইচ্ছে তুমি পরে করো, কিন্তু দয়া করে এখনো ডাক্তারের প্রয়োজন, আগে তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডেকে আনো। সেটা আমি বুঝবো। বিশাখা। ঠাকুরপো। বৌদি, তোমার কি লজ্জা বলে কোনো জিনিস নেই? এত কিছুর পরে তুমি ওর সাথে কথা বলছো? তুমি চলো এখান থেকে, এক্ষুনি এখান থেকে চলো। মুন্নি, মুন্নি, ঠাকুরপো না বিশাখা এরকম অসুস্থ হয়ে পড়েছে বলে ওর মাথার ঠিক নেই, কিন্তু ও বুঝতে পারছে না, এক্ষুনি একজন ডাক্তার ডাকা দরকার। এখন যদি ভালো মন্দ কিছু একটা ওর হয়ে যায় তাহলে তাহলে তো আমাদেরই ক্ষতি, বল? হাজার হোক, যতই ঝগড়া করুক, ও তো আমাদের নিজের লোক, পর তো কেউ নয়। ওকে এভাবে ছেড়ে কি করে যাই বল? এই একদম ন্যাকামি করবে না, একদম করবে না। তোমাদের আসল রূপটা না আমি জানি। তোমরা কি ভেবেছো? যাতে অশান্তি করে আমরা এই বাড়ি থেকে চলে যাই, যাতে এ বাড়ির একটা ভাগ কমে যায়, আর তাই তলে তলে তোমরা বাবা মাকে ওস্কাচ্ছ। না না ঠাকুরপো, এটা তোমার ভুল ধারণা। তুমি ভুল ধারণার বশবর্তী হয়ে এইসব কথা বলছো, একদম নয় এরকম। ধারণা? ও তো বউয়ের গোলাম, ও আবার কি ধারণা করবে? ওকে পুঁথি পড়ানোর মতো যা বোঝানো হয়েছে ও সেটাই বলছে। এই মুন্নি, এই মুখ সামলে কথা বলবি। এই বেরো ঘর থেকে, বেরো। শোন, যে মানুষ কে আপন কে পড়ছেন না, সে আবার অন্যের ক্ষতি কি করে করবে রে? যেটা করবে তাতে তার নিজেরই ক্ষতি হবে। মেজদা, এখনো কিন্তু সময় আছে, জেগে ঘুমোস না তুই, ওঠ, নইলে কিন্তু তোর বউ তোর সর্বনাশ করে ছাড়বে। সেটা আমি বুঝবো। এই তোরা এখন এই ঘর থেকে বেরো, বেরিয়ে যা। যাচ্ছি যাচ্ছি, এমন একটা ভাব করছিস যেন এই বাড়িটা তোর, আর তোর বানানো বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস। একটা কথা মাথায় রাখবি মেজদা, এই বাড়িটা কিন্তু বাবার, আর বাবা মা এখনো আমাদের মাথার উপরে রয়েছেন। আহ মুন্নি, তুই চুপ করবি? ঠাকুরপো, আমরা এখান থেকে চলে যাচ্ছি ঠাকুরপো, কিন্তু আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে তুমি ওর জন্য এক্ষুনি একটা ডাক্তার ডেকে আনো ঠাকুরপো। যত দেরি হবে মেয়েটাতে তত ক্ষতি হয়ে যাবে ঠাকুরপো, তুমি দয়া করে ডাক্তার ডেকে আনো। ও তো বললো ওটাও বুঝে নেবে। তুমি চলো এখান থেকে, চলো বড় বৌদি, আমি বলছি তো চলো। হ্যাঁ হ্যাঁ, যা যা। হ্যাঁ, এরা আত্মীয়, আরে এর থেকে অনাথ হওয়া ভালো ছিল। বিশাখা, 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 একবার চোখ খোলো, দেখো এই তো আমি, কোনো ভয়ের কিছু নেই। দেখো আমি দীপু। বিশাখা, ডক্টর রায়কে একবার ফোন করা যাক। হ্যাঁ, হ্যালো ডক্টর রায়, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো।